বিগত ফ্যাসিস্টের সময় যদি আমরা মুসলমানরা দলে দলে বিভক্ত হয়ে না যেতাম, তাহলে এদেশের লাখ কোটি উলামায়ে কেরামদের স্পন্দন, সাধারণ জনগণের হৃদয়ের স্পন্দন, মুফাসসির কুরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে জেলের ভিতরে বন্দী করে হত্যা করার মতো দুঃসাহস বাংলার জমিনে কেউ করতে পারত না। আরে বেটা, আমি আর তুমি যদি এই সমাজের মধ্যে দলে দলে বিভক্ত হওয়ার চেষ্টা না করতাম, তাহলে হেফাজতে ইসলামের কিংবদন্তি নেতা আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরীকে রিমান্ডে নিয়ে মৃত্যুর পথযাত্রী করবার মতো কোনো জালেমের দুঃসাহস ছিল না। আরে বেটা, আমি আর তুমি যদি সমাজের মধ্যে মুসলমানরা যদি দলে দলে বিভক্ত না হয়ে যেতাম, তাহলে এদেশের সকল মানুষের পরিচিত মুখ শাইখুল হাদিস শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে 3 বছর কেন 3 ঘন্টা জেলের ভিতরে বন্দী করার মতো দুঃসাহস পৃথিবীর কারো ছিল না। তাহলে এগুলো দুঃসাহস মানুষ কেন পেয়েছিল? মানুষ আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি। আজকে দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে কি হয়েছে জানেন? আবার নতুন করে উলামায়ে কেরামদেরকে নিয়ে ষড়যন্ত্র করার সুযোগ করেছে। বলেন তো দেখি, আমার কাছে রাষ্ট্রীয় আইন বড় না আল্লাহর বিধান বড়? বলেন, আমার কাছে রাষ্ট্রীয় আইন বড় না আল্লাহর বিধান বড়? বলেন তো দেখি, আল্লাহর বিধান অনুযায়ী বিয়ের বিধানটা দিয়েছেন কে? আরো আগে বলেন, বিয়ের বিধান দিয়েছেন কে? আল্লাহ।